নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমি নিয়ে এসেছি নলেন গুড়ের তৈরি একটা অসাধারণ মিষ্টি নিয়ে। চলো দেখে নেওয়া যাক। নিয়ে নেব আমি দুটো রেড কাউয়ের প্যাকেট এবং এই 500 ml রেড কাউ দুটো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। আস্তে আস্তে ঢেলে নিয়ে এইবার এটাকে উনুনে গ্যাসের আগুনে আমি জাল দিতে বসিয়ে দিলাম। প্রথমে আমি এটা বাড়িয়ে দিলাম গ্যাসটা যাতে ফুটে ওঠে। ফুটলে একটু নাড়াচাড়া করে তারপরে দেখো এইভাবে নেড়ে চেড়ে যাতে গ্যাসের থেকে গ্যাস পড়ে না যায় দুধটা। তারপরে ভিনিগার নিয়ে নিচ্ছি আমি 1.5 চামচ, মানে 1.5 হাতা, একটা ছোট হাতা 1.5 হাতা। আর সেই সমপরিমাণই মানে যতটা ভিনিগার নিলাম ততটা পরিমাণই জল নিয়ে নিলাম। এবার জলটা দিয়ে আর ভিনিগারটা দিয়ে ভালোভাবে বাটির মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মিশিয়ে নেবে তোমরা যাতে ভিনিগারটা আর জলটা ভালোভাবে মিশে যায়। তারপরে এই ভিনিগার মেশানো জলটা দিয়ে আমি দুধের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো যাতে যে ফুটন্ত দুধের মধ্যে দিলে কী হবে, ছানা কেটে যাবে। তাই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা যখন তৈরি হবে তোমরা খেয়ে দেখবে সত্যি কি এত ভালো স্বাদ। আর শীতের দিনে নলেন গুড়ের মিষ্টি তো সত্যি বলার কিছু নেই। আর আমরা বাঙালিরা তো মিষ্টি প্রিয়। এই দেখো আস্তে আস্তে ছানাটা কেটে যাচ্ছে। আর এই যে সাদা কাপড়টা দেখছো, এতে আমি এই বাটির মধ্যে বসিয়ে ছানাটা ছেঁকে নিলাম। এইভাবে ছানাটা ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে আস্তে আস্তে এবার ঠান্ডা জল দিয়ে ছানাটা একটু ধুয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে কাপড়টা শক্ত করে বেঁধে দিয়ে এইভাবে ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে দিলে কি এক্সট্রা জলটা পড়ে যাবে। তারপরে 1 কাপ চিনি নিয়ে নিলাম। চিনি নিয়ে আর সেটা একটা বাটির মধ্যে কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। আর সেই পরিমাণ নলেন গুড় নিয়ে নিলাম যেটার জন্য আমাদের আসল মিষ্টির স্বাদ। এই 1 কাপই নলেন গুড় নিয়ে নিলাম। নলেন গুড় নিয়ে চিনির সাথে মিশিয়ে দেবো। যেখানে আমি চিনিটা রেখেছি সেখানেই নলেন গুড়টাও নিয়ে নিলাম। এইবার নলেন গুড়টা দিয়ে চিনিটা দিয়ে ভালো করে মেশাতে হবে। দেখো আমি কি সুন্দরভাবে নলেন গুড়টা ফেলছি, তাহলে বুঝতেই পারছো এত সুন্দর। আর খেতেও নলেন গুড়টা সত্যিই সুন্দর ছিল। আর এইভাবে মিশিয়ে নিচ্ছি নলেন গুড়টার সাথে। এইবার আস্তে আস্তে আমি কি করব, ছানাটাকে বার করব। দেখো কিভাবে আমি ছানাটাকে বার করছি। আস্তে আস্তে ছানাটাকে বার করে নিচ্ছি। দেখো কি সুন্দর দলা পাকিয়ে গেছে, পুরো একটা ফুটবল। এইবার ছানাটাকে ভেঙে নিয়ে ঠিক গুড়ের সাথে চটকে মেখে নিতে হবে। একটু মেখে নিয়ে তারপরে আমরা যাতে ভালো করে একটু দানা থাকে হাতে চটকে নিতে হবে। চটকে নিলেই চিনিটা থেকে জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে এইবার এই কড়াইটাকে নিয়ে আমি গ্যাসের আগুনে বসিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিলাম যাতে আরও জল, দেখো জল বেরিয়ে যাচ্ছে। আর এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে। আমি এখন কতগুলো 4-5টা ছোটো এলাচ গুঁড়ো করে নিচ্ছি। ভালো করে গুঁড়ো করে নিয়ে আর ঘি নিয়ে 1/2 চামচের মতো ঘি আমি এই ছানাটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে আরও সুন্দর গন্ধ বেরোবে। আর ছোটো এলাচের গুঁড়োটাও করে আমি এর সাথে মিশিয়ে দেব। আর এইভাবে নাড়তে নাড়তে দেখো কি সুন্দর শুকনো হয়ে যাচ্ছে ছানাটা। এইভাবে শুকনো হতে হতে যখন পুরো মাখা মাখা হয়ে যাবে, একেবারে ঝুরঝুরে না যেন না হয়, মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দিয়ে এইভাবে গোল করে কাপড়ের মধ্যে রেখে দিচ্ছি আমি। তারপরে একটু করে চ্যাপ্টা করে দেবো, কারণ মন্ডা তো একটু চ্যাপ্টা হয়। খুব গরমে যথেষ্ট কষ্ট হয় করতে। তারপরে দুটো সন্দেশকে একসাথে আটকে দিলেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মন্ডা। এটা সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা কমেন্টে জানাবে কে কে করেছো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। গুড বাই।